আজকে আমার বেডরুমটা আনবক্সিং করব। এত দিনে আমার বেডরুমের আউটলুকটা দেখা যাবে। আমার সেই ঘরটা ভেঙে চুরে এত সুন্দর একটা রুম বানাতে পারবো কখনোই ভাবতে পারিনি। আমাদের রুমে কিন্তু একটা গুপ্ত ঘরও আছে, আর এই যে বিলাইয়ের বাচ্চাকে রাখার জন্য জায়গা আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার বেডরুমটা আনবক্সিং করব, মানে বলতে পারেন প্রত্যেকটা আসবাবপত্রটাকে আনবক্সিং করব। কাজ শেষ হওয়ার পরপরই এভাবে পেপার দিয়ে মুড়িয়ে রাখে তারা, যেন অন্য কাজ করতে গিয়ে এই জিনিসপত্রের উপর ইফেক্ট না আসে। তো এটা হলো আমার রুমের টিভি ক্যাবিনেট, আর টিভি ক্যাবিনেট আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। এত বড় টিভি কেমনে যে কিনি এটাই ভাবতেছি। এখনো কিন্তু ফিনিশিং হয় নাই, জাস্ট ফার্নিচার গুলো কমপ্লিট হয়েছে। খুব সিম্পল আমার ড্রেসিং টেবিলও রয়েছে, যেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। পুরো রুমটা দেখার আগে একটু দেখে নিই কিভাবে আমরা নিজেদের ওজন কমাতে পারি। খুবই ইজি একটা ব্যাপার, অর্গানিক স্লিমিং টি, যেটা প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে। এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটা আমার শরীরের এক্সট্রা চর্বিটাকে শুষে নেয়, সাথে ওজনটাকে কমিয়ে ফেলে। বানানো খুবই সহজ। 1 কাপ গরম পানিতে 1 চামচের মতো স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নিলে রেডি হয়ে যায় স্লিমিং টি। এই চাটা খাওয়ার ফলে আমাদের যে খাওয়ার অতিরিক্ত চাহিদা থাকে সেটাকে কমিয়ে ফেলে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন। পেজটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। যাদের থাইরয়েড, ডায়াবেটিস আছে তাদের কোনো ভয় নেই, তারাও খেতে পারবে। শুধু আমার প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে, কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে কিন্তু খেতে পারবে। সো দেরি না করে এখনই ওজন কমানোর জন্য এই অর্গানিক স্লিমিং টিটা খাওয়া শুরু করে দিন। থ্যাংক ইউ। চলেন এবার আমরা পুরো রুমটা দেখে নেই। আমার শখের রুম, অনেক কষ্টের বানানো রুম। আমার রুমের এখনো অনেক কাজ বাকি, যেমন ফ্যানটা এখনো লাগানো হয় নাই, বা 2টা ওয়াল ফাঁকা আছে যেখানে আরো ডিজাইনের কাজ পড়বে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে আমার রুমের ভেতরে একটা কলম ছিল, মানে একটা থুম্বা ছিল। সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, কারণ ফার্নিচার গুলো এত সুন্দর করে বানানো হয়েছে। সেই ছোট্ট রুমটা এখন কত বড় আর কত গর্জিয়াস। তবে আমি ভাবছি 2টা আলমারিতে আমারই সব কাপড় চোপড় থাকবে। বাপ্পিটির কাপড় চোপড় সব উপরে দিয়ে দিব, মানে 4 তলায় দিয়ে দিব। আমি ভাবছিলাম আপনারা সব নায়ক নায়িকাদের এই পেপারস গুলো কই পাইছেন ভাই মোড়ানোর সময়, এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম। এখন আসা যাক আমার সেই শখের ছোট্ট সিম্পল একটা ড্রেসিং টেবিল। সবকিছু আমার কাছে নতুন, কারণ কাজের সময় আমি একদমই আসি না, এসে জাস্ট দেখি যে পেপার দিয়ে মোড়ায় রাখছে, কিন্তু কি মোড়ায় রাখছে সেটা দেখা হয়নি। এদিকে রাত আমার পছন্দের মিররটা যে দিয়েছে এটা আমি ভাবতেই পারিনি, কারণ এখানে টাচে কালার চেঞ্জ হচ্ছিল, যেটা আমি ওরে সবসময় বলতাম আমার ড্রেসিং টেবিলের লাইটিংটা আমি এরকমই নিতে চাই। আমি যেহেতু একটু মেকআপ শেকআপ বেশি পছন্দ করি, আমি ব্লগিং করার আগে কিন্তু মেকআপের ভিডিওই বেশি দেখতাম। আমার খুবই ইচ্ছা আছে এই ড্রেসিং টেবিলের এখানে শুধু ব্র্যান্ডের কসমেটিক্স থাকবে। জানি না আমি কতদিনে সেই কসমেটিক্স গুলো নিব, কারণ প্রচুর টাকার প্রয়োজন। আর এটা হলো আমাদের গুপ্ত ঘর। বলেন তো এই গুপ্ত ঘরে কি আছে? যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে। জান। তারপর আসি আমাদের বেডের ওপরের যে ওয়ালটা, সেটা দেখার জন্য। ওয়ালে গোল্ডেন মিরর চিকন চিকন করে দেওয়া ছিল, সেটাই আমরা স্টিকার গুলো উঠাচ্ছিলাম। বেড কিন্তু এখনো কমপ্লিটই হয় নাই, জাস্ট একটা আকার দেওয়া আছে যেটাতে ফোম টোম লাগিয়ে সবকিছু সেট আপ করতে হবে। তারপর আসি সেই ঐতিহ্যবাহী আমাদের গেটে। দরজার কালার পুরাই চেঞ্জ করে দিয়েছে ভাইয়ারা, যদিও বা হ্যান্ডেল গুলো আমরা চেঞ্জ করব। রাত সবচেয়ে বেশি খুশি হয়েছে দরজার কালার চেঞ্জ করাতে। ইনশাআল্লাহ আমার দোতলা পুরোটাই একদিন ক্যাবিনেট করে ফেলবো আস্তে আস্তে। রুকায়া সারাদিনই লাফালাফি করে বেড়ায়, তো তাকে বলছিলাম চলো তোমার জন্য একটা ঘর আছে দেখো। ওই যে দেখেন আমার পেছনে হোয়াইট কালার যে একটা ফার্নিচার আছে, সেটা দেখে রুকায়া তার মধ্যে ঢুকে যাচ্ছিল। এই ফার্নিচারে শুধুমাত্র শোপিস রাখতে হবে, আর এত শোপিস কই পাবো? যেমন তেমন শোপিস তো রাখা যাবে না বলেন। আল্লাহ জানে, ঘর তো বানালাম, এখন ঘর সাজাতে যে কত কি করতে হবে। তবে আমার ভীষণই ভালো লাগছিল আমার এই ড্রেসিং টেবিলটা দেখে। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাইয়া, আপনি জাস্ট একবার আমার রুম দেখেছিলেন এবং সেই রুম দেখার পরপরই এই ডিজাইনটা করে দিয়েছেন। যদিও বা এটাই কিন্তু ফাইনাল আউটলুক নয়, ফাইনাল আউটলুক আসতে আরো কিছুদিন সময় লাগবে। আপনাদের কাছে আমার এই রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।